শুধু গুলির শব্দ দেখছি, মনে হয়েছে যে আমি মনে হয় আফগানিস্তানে আছি। আজকে খুবই দুঃখ লাগতেছে যে টাকাটা উসুল হইল না, আমার টিকিটটা ফেলে গেল, সাথে আমার যাতায়াত ভাড়া প্লাস আমার পপকর্ন, মানে আমার সবই জ্বলে গেল। রেকর্ড তো গড়েই নেই ভাঙবে থেকে, ভরতেই তো পারলো না। আমি 2.5 ঘন্টা যদি একটু এদিক ওদিক না নড়লাম, চোখ দিয়ে পানি না আসলো, একটু না হাসলাম, একদম মনে হয় যে আল্লাহর কোন জায়গায় জানি আজাব খান। গুলির শব্দ যারা ভালোবাসে একমাত্র তারাই বলবে যে তুফান বেস্ট, তুফান ফাটাই দিছে, তুফান এই করছে সেই করছে। শুধু ভাই চারপাশে গুলি শব্দ, ওরে মেরে ওরে মেরে ওরে মেরে ফেলে। আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে, ভাই আমার মেজাজটা খারাপ। আমাকে 600 টাকা ব্যাগ দিয়ে দেন, আমি এই সিনেমা দেখে আমি খুশি না, বললে মানে ভালো লাগে। প্রিয়তমা দেখে কেঁদে মানে হল থেকে বেরোইছি, আজকে কিছু না বুঝে বেরোইছি, আর রাজকুমার দেখে হাসিও নেই কাঁদিও নেই, যেটা কি দেখলাম। ম্যাম একটু কথা বলি। আচ্ছা, কি মুভি দেখে আসলেন? জি ভাই, কি মুভি দেখলেন? কেমন ছিল মুভি? ভাই আমি কিছু বুঝি নাই, আমি সিনেমাটাই বুঝি নাই। কারণ কি একটু বলেন, কেন বুঝেন নাই? মানে এই মাথা থেকে ওই মাথা শুধু গুলি আর গুলি, শুধু আর কিছু দেখিনি, শুধু মারামারি আর মারামারি। মানে আপনি কি কাহিনী ছাড়া শুধু গোলাগুলি মারামারি? মানে কোনো কাহিনীই তো নেই, কোনো বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ মুভি, আর প্রশ্নই আসে না। সাকিবের প্রিয়তমা যারা দেখছে তারা রাজকুমার দেখে নেই, রাজকুমার যারা দেখবে তারা এই আজকে সিনেমার নাম কি জানো? তুফান দেখবে না। প্রিয়তমা দেখে কেঁদে মানে হল থেকে বেরোইছি, আজকে কিছু না বুঝে বেরোইছি, আর রাজকুমার দেখে হাসিও নেই কাঁদিও নেই, যেটা কি দেখলাম ভাই এখন। আচ্ছা, তিনটের ভিতরে আপনার কোনটা বেশি ভালো মনে হয়েছে? অফকোর্স প্রিয়তমা। আর যেটা হয়েছে ভাই, আজকে খুবই দুঃখ লাগতেছে যে টাকাটা উসুল হইল না, আমার টিকিটটা ফেলে গেল, সাথে আমার যাতায়াত ভাড়া প্লাস আমার পপকর্ন, মানে আমার সবই জ্বলে গেল। ভাই একটা হলের মধ্যে একটা কোনো সাউন্ড নাই, 2.5 ঘন্টা বসেছিলাম, একটা কোনো শব্দ হয়নি। প্রিয়তমা যখন দেখছি কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে, কেউ ভালো লাগছে। রাজকুমার দেখে সবাই মানে ফানিয়ে নিছে যে এটা কেমন সিনেমা, আর তুফান দেখে জাস্ট কিছু বুঝি ভালো হয়নি। ভাই সারাক্ষণ মারামারি, আপনি কতক্ষণ দেখতে ভালো লাগবে? একটা মারামারির পিছনে তো কারণ থাকবে। একটা সিনেমার মধ্যে মারামারি থাকবে, রোমান্টিকতা থাকবে, রোমান্স থাকবে, গান থাকবে, মানে সবকিছু একটা টান একটা ব্যাপার থাকবে, মানে টান উত্তেজনাটা কিছুই পাইনি। আচ্ছা, আমরা 3 দিন ধরে রিপোর্ট করতেছি, আমি এই প্রথম আপনাকেই পাইলাম তুফান মুভি নিয়ে এত অসহ্য, মানে আপনার খুব বিরক্ত লাগছে। মানে আমি যে সবাই হাউসফুল, টিকিট পাওয়া যাচ্ছে না, এবং প্রত্যেকটা মানুষ প্রশংসা করছে। আমি আজকে 1.5 ঘন্টা অনলাইনে ঘুরে ঘুরে টিকিট পাইছি, এবং সবার নিচে খুব কষ্ট করে দেখছি, ঘাটটা ব্যথা করতেছে অলমোস্ট, তাও দেখছি। মানে আমি মানে দেখবই শাকিব খানের সিনেমা, কিন্তু দেখে ভাই অ্যাকচুয়ালি হতাশ হয়েছি। এখন তুফান 2 দেখার আশায় আছি। প্রিয়তমার ঝড়ে ভেঙেছে, আমরা যারা বাংলা ছবি দেখি না, তো প্রিয়তমা দেখে আমাদের চোখে পানি আসছে, সুতরাং প্রিয়তমা দেখে এটা ভেঙেছে, কিন্তু তুফানের ঝড়ে না। তুফানের ঝড়ে শুধু গুলির শব্দ দেখছি, মনে হয়েছে যে আমি মনে হয় আফগানিস্তানে আছি। ভাই কাহিনী বুঝি নেই, কপি বুঝবো কই থেকে। মাঝে মাঝে KGF এর মতো একটা লুক দেখি, KGF এর যে নায়কটা আসে ওরকম একটা লুক আছে, আর আদারওয়াইজ কিছু নেই। একটা সিনেমায় মানে 2.5 ঘন্টা বসেছিলাম, এক ফোঁটা হাসি নেই, এক ফোঁটা কাঁদি নেই, মানে কোনো কিছু যেহেতু করি নাই। এই সিনেমা থেকে কি শিখবে? যে অনেক আশেপাশে দেখছি যে ছোট ছোট বাচ্চারা বসা, ওরা শুধু গুলি করা ছাড়া আর কিছু শিখে। শাকিব খান অবশ্যই ইন্টারন্যাশনাল হিরো, কিন্তু ভাই গল্প তো থাকতে হবে, একটা সিনেমার মধ্যে একটা গল্প থাকতে হবে। গল্প টোটালি আমি কোনো গল্প দেখিনি। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে আমার টিকিটের টাকা ফেরত দেন, আবার বলছেন কিন্তু যে আমি তুফান 2 দেখার আশায় বসে আছি। আমি বলেছি যে আপনারা বলছেন যে রেকর্ড ভেঙে দিতে পারে, সেটা তুফান 2 দেখলে বুঝতে পারবো যে কতটুকু রেকর্ড ভাঙে। তুফান 1 রেকর্ড তো গড়েই নেই, ভাঙবে থেকে, ভরতেই তো পারলো না। আমি 2.5 ঘন্টা যদি একটু এদিক ওদিক না নড়লাম, চোখ দিয়ে পানি না আসলো, একটু না হাসলাম, পুরো হলের মধ্যে কোনো সাউন্ড ছিল না, একদম মনে হয় যে আল্লাহর কোন জায়গায় জানি আজাব খানা। টিকিট তো আমিও পাইনি ভাই, 1.5 ঘন্টা ঘুরে ঘুরে টিকিট। তারা গুলির শব্দ ভালোবাসে, ভাই আমি রোমান্টিক সিনেমা ভালোবাসি। গুলির শব্দ যারা ভালোবাসে একমাত্র তারাই বলবে যে তুফান বেস্ট, তুফান ফাটাই দিছে, তুফান এই করছে সেই করছে। শুধু ভাই চারপাশে গুলি শব্দ, ওরে মেরে ফেলে, আর কিছু নেই। মানে একটা সিনেমার মধ্যে যদি শুধু মারামারি ছাড়া যদি কিছু না থাকে, এটা ভাই কেমন সিনেমা? আমি কোনো গল্প বুঝিনি। ভুয়া ভুয়া বলে স্লোগান তারাই দিচ্ছিল যারা বোঝেনি। যেমন আমি একটা পাবলিক, আমি তো যেহেতু আমি সচেতন মানুষ, ভুয়া বলার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ওখানে আমার আশেপাশে অনেক বাচ্চা দেখছিলাম বসছে, ওরা শুধু গুলি করা শিখছে, নাথিং এলস, আর কিছু শিখতে পারে না একটা সিনেমা থেকে। আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে, ভাই আমার মেজাজটা খারাপ, মন মেজাজ মানে কোন লেভেলে খারাপ বুঝাই দেওয়া না। ভাই আমার 600 টাকা ফেরতের জন্য আমি কষ্টে আছি। যদি বলতে পারতাম যে ভাই আমাকে 600 টাকা ব্যাগ দিয়ে দেন, আমি এই সিনেমা দেখে আমি খুশি না, বললে মানে ভালো লাগতো। মানে আমি খুবই হতাশ, সিনেমাটা দেখে হতাশ। দর্শক বের হয়ে তাদের প্রতিক্রিয়াটা জানলে বুঝতে পারবেন। মানে আমি যেহেতু আমি বুঝি নাই, এখন অন্য মানুষ কেমন বুঝছেন জানি না, আমি বুঝি নাই সিনেমাটা।
আমি শুধু গুলি ছাড়া আর কিছু দেখিনি। কষ্টের জায়গা নেই, আক্ষেপ আছে। সাকিব খানকে যেহেতু পছন্দ করি, তো ওর প্রিয়তমা দেখে খুব আশা নিয়ে রাজকুমার দেখতে আসছিলাম। তো রাজকুমার দেখে হতাশ হয়ে মানে চিন্তা করলাম যে এই সিনেমাটা হইতে পারে, ভালো হইতে পারে, তুফান ভালো হবে, মানে সেটাও আশা হতে হলাম একটু। আচ্ছা, আপনি যেহেতু শাকিব খানকে পছন্দ করেন, শাকিব খানের নেক্সট ছবি কোন পরিচালকের সাথে দেখতে চান, তাহলে একটু বলেন। যেহেতু আজকে ছিল তো রায়হান রাফি, উনি তো খুবই ভালো। রাজকুমার ছিল হিমেল আশরাফের, তো হিমেল আশরাফ বানালে খুশি হব। হিমেল আশরাফ তো রাজকুমার, আর রাজকুমারের ছিল, প্রিয়তমার ছিল, তো ওর নেক্সট যদি হিমেল আশরাফের প্রিয়তমা যেহেতু বাম্পার হিট ছিল, তো যদি হিমেল আশরাফ আসে খুশি হব। ওকে, ধন্যবাদ। আমি আপনার গ্রামের বাড়ি জিজ্ঞেস করলাম কেন, আপনার আমার বাড়ি হলো পিরোজপুর, বরিশাল বিভাগ। আপনার কেমন ওই বরিশালের ভাষার ভিতরে একটু বরিশালের অ্যাকশন দেখতে পাচ্ছি, সেই জন্য আপনার ওই শরীয়তপুর আর বরিশালে এক লাইনে, তো এই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।